এক শীতের সকালে চার বন্ধু রাফি, তন্মর, সাইমা এবং যারা সুন্দরবনের গভীরে ক্যাম্পিং ভ্রমণের জন্য বেরিয়ে পড়ে। তারা জঙ্গলের এক নির্জন অংশের গুজব শুনেছিল, যেখানে রাতে অদ্ভুত ছায়া দেখা যায়। স্থানীয়রা এটিকে ছায়ার ফাঁকা বলে ডাকত। প্রথম দিনটি শান্তিতে কেটে গেল, কিন্তু রাত নামতেই যারার ক্যামেরায় একটি অদ্ভুত ছায়া ধরা পড়ল, যেন কেউ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। তারা ভেবেছিল এটি কোনো বন্য প্রাণী হতে পারে, কিন্তু ছায়াটি দেখতে মানুষের মতো, কিন্তু তার কোনো মুখ ছিল না। পরের দিন সকালে তারা একটি পুরনো কাঠের কুঁয়ে ঘর আবিষ্কার করে। ভিতরে একটি ধুলোময় ডায়েরি ছিল। একটি লাইন স্পষ্টভাবে ফুটে ওঠে, আমি ছায়াটি দেখেছি, এটি আমার নাম জানে। শেষ পৃষ্ঠায় কেবল একটি তারিখ ছিল, 1985, এবং একটি সতর্কীকরণ, যদি তুমি এটি পড়ো তাহলে পিছনে ফিরে যাও। সেই রাতে তারা আবার ছায়াটি দেখতে পেল। এবার এটি সরে গেল। রাফি সাহসের সাথে এগিয়ে গেল এবং ছায়াটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কিন্তু যেখানে এটি দাঁড়িয়েছিল সেখানে তারা একটি পুরনো হাত ঘড়ি খুঁজে পেল, 1985 সালের। ভোরবেলা তারা জিনিসপত্র গুছিয়ে চলে গেল, কিন্তু বনের বাইরে পৌঁছানোর পর তারা অদ্ভুত কিছু বুঝতে পারল। তারা ভেবেছিল তারা এক রাতের জন্য ক্যাম্প করেছে, কিন্তু ঘড়িটি দেখিয়েছিল যে তারা 3 দিন ধরে ভেতরে ছিল। ছায়া কি তাদের সময় মতো আটকে ফেলেছিল?